পুরুলিয়া জেলায় আবাসের সার্ভে শুরু হয়েছে। সারা পশ্চিমবঙ্গে এর আগেই সার্ভে হয়ে গেছে। আমাদের যারা যেই সমস্ত জেলায় এমসিসি ছিল বাই ইলেকশনের জন্য, সেই জেলাগুলোতে সার্ভেটা গতকাল থেকে শুরু হওয়ার কথা ছিল। আমরা আমাদের জেলাতেও গতকাল থেকে শুরু করেছি। গতকাল রবিবার ছিল, সেই হিসাবে গতকাল জাস্ট স্টার্ট করেছি আমরা। আজকে থেকে ফুল ফ্লেজেড আবাসের সার্ভে শুরু হয়েছে। তো আমাদের টোটাল টার্গেট হচ্ছে সার্ভের 3,91,475টা ফ্যামিলি। তার মধ্যে তিনটে ক্যাটাগরি আছে। একটা হচ্ছে আবাসের যে স্যাংশন লিস্ট আছে, 2022 সালের ডিসেম্বরের পরে যে তালিকা তৈরি হয়েছিল, তার মধ্যে যারা স্যাংশনড আছে, সেই স্যাংশন লিস্ট আছে, তার টোটাল সংখ্যা হচ্ছে 1,34,605। আর তার বাদে পার্মানেন্ট ওয়েট লিস্টে যে যারা আছে, তাদের সংখ্যা হচ্ছে 2,54,953। আর এর বাদে সিএমআরও পোর্টালে, অর্থাৎ গ্রিভেন্স পোর্টালে কিছু লোকের অ্যাপ্লিকেশন ছিল, যাদের বাড়ি নেই বলে তারা অভিযোগ করেছিল। এরকম সংখ্যাটা হচ্ছে 1,917। এই টোটাল সব মিলিয়ে 3,91,475টা ফ্যামিলিতে আমাদের সার্ভে শুরু হয়েছে। আমাদের টোটাল টিম যারা সার্ভে করছে, তাদের সংখ্যা হচ্ছে 1,114। সমস্ত 12টা ব্লকে এই টিম আমাদের সার্ভে করছে। সমস্ত টিমের মধ্যে সরকারি কর্মচারী যারা আছেন তাদের আছে। পুরো সার্ভেটা অ্যাপ বেস সার্ভে, অনলাইন সার্ভে হচ্ছে, এবং অ্যাপেই তাদের ছবি তুলে তাদের বাড়ির কন্ডিশন এবং অন্যান্য যে তথ্য আছে তার পুরোটাই অ্যাপে তুলে হচ্ছে। এখানে খুব গুরুত্বপূর্ণ যে কথাটা যেটা বলবার, সেটা হচ্ছে যে এই সার্ভে বলতে নতুন কোনো বেনিফিশিয়ারি সার্ভে হচ্ছে না। ইতিমধ্যে 2022 সালে যে লিস্ট আমাদের তৈরি আছে, স্যাংশন এবং পার্মানেন্ট ওয়েট লিস্ট, সেই লিস্টের বেনিফিশিয়ারিদেরই শুধু সার্ভে হচ্ছে। এখানে কোনো নতুন নাম এই মুহূর্তে ঢোকানোর কোনো সুযোগ নেই। এখানে গ্রিভেন্সে যারা আছে তারা গ্রিভেন্সে অ্যাপ্লাই করতেই পারে না, আগামী দিনে সেটা দেখা হবে। কিন্তু এই মুহূর্তে যে সার্ভে হচ্ছে, সেটা শুধুমাত্র ওই তালিকার যারা আছেন তাদের বাড়ি শুধু সার্ভে হবে, নতুন কোনো বাড়িতে হবে না, নতুন কারোর নাম ইনক্লুডও হবে না। ওই তালিকায় কি দেখা হচ্ছে যে ইতিমধ্যে 2022 সালে যে সার্ভে তৈরি হয়েছিল, সার্ভে লিস্ট, ইতিমধ্যে কারোর পাকা বাড়ি হয়ে গেছে কিনা তারা নিজেরা করে নিয়েছে, অথবা গভর্নমেন্টের অন্য কোনো স্কিমে, সে মাইনরিটি হতে পারে, বিসিডাব্লিউ স্কিম হতে পারে, ফিশারি দপ্তরের স্কিম হতে পারে, অন্য কোনো স্কিমে তারা অলরেডি পাকা বাড়ি পেয়ে গেছে কিনা, অথবা এমন কোনো বেনিফিশিয়ারি আছে কিনা যিনি মারা গেছেন, যার কোনো লিগাল হেয়ার নেই, বাড়িটা তৈরি করে দেওয়ার মতন অবস্থায় নেই, অথবা পার্মানেন্টলি মাইগ্রেটেড হয়ে গেছেন, এখানে আর থাকেন না। এইরকম যদি লোকজন থাকে, তাদের ন্যাচারালি তাদেরটা বাদ দিতে হবে। বাদ দিয়ে বাদবাকি যে সার্ভে লিস্ট সেটা তৈরি হচ্ছে। তার মধ্যে এমনও হতে পারে কারো ল্যান্ডলেস আছে, এই মুহূর্তে তাদের জমি নেই, সেক্ষেত্রে তাদেরটা হোল্ডে রাখতে হবে, তাদের জমির বন্দোবস্ত করা অবধি, কিন্তু তারা বাদ যাচ্ছে না কেউই। তো এইভাবে এই সার্ভেটা আমরা এর বেসিসে করছি। আমাদের সার্ভে গতকাল থেকে শুরু হয়েছে। সার্ভে কমপ্লিট হওয়ার সময় হচ্ছে আগামী 5ই ডিসেম্বর। সেই টাইমলাইন অনুযায়ী আমরা সার্ভে করছি, এবং এই সার্ভে করতে করতে ইন দি মিন টাইম এর সুপার চেকিং আছে, অর্থাৎ ব্লক লেভেল, সাব ডিভিশন লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলে সুপার চেকিং হবে। মানে যা সার্ভে হচ্ছে তারপরেও সেই বাড়িতে আবার ফার্দার আমাদের এন্ড থেকে বা সাব ডিভিশন থেকে বা ব্লক থেকে আবার আরেকটা চেকিং হবে, আরেক দফা চেকিং হওয়ার পরে সেই সার্ভে লিস্ট তার ডেটা এন্ট্রি হবে। তারপরে সেটা গ্রাম সংসদে সেই সার্ভে লিস্টের যে তালিকা, বেনিফিশিয়ারি তালিকা, সেটা ফেলা হবে। গ্রাম সংসদের মিটিংয়ের পরে তার যে ইনপুটস, সেটা নিয়ে ব্লকে মিটিং হবে। সেই ব্লকে মিটিং হওয়ার, গ্রাম সংসদে এই মিটিংটা হওয়ার তারিখ হচ্ছে 15ই ডিসেম্বর, মানে উইদিন 15ই ডিসেম্বর এই মিটিংটা হতে লাগবে। লিস্ট তৈরির পরে 16 তারিখের মধ্যে ব্লকে মিটিং হবে, এবং তারপরে ব্লকে মিটিংয়ের থেকে তার যা রেজলিউশন আসবে সেটা ডিস্ট্রিক্টে আসবে। সেই ডিস্ট্রিক্টের অ্যাপ্রুভালের পরে ফাইনাল লিস্ট গভর্নমেন্টের কাছে যাবে, এবং 21শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে স্টেট থেকে এই বেনিফিশিয়ারিদের যারা অ্যাপ্রুভ হলেন, আমাদের নিশ্চয়ই একটা কোটা দেওয়া হবে, সেই কোটার সংখ্যক যে ইয়ে আছে অ্যাপ্রুভ হলেন, সেই অ্যাপ্রুভ বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে 21শে ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বরের মধ্যে স্টেট থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে। স্যার, এই যে বলবেন ক্যান্সেল হচ্ছে না আপাতত বাড়ি বানাতে নেই, তাহলে তাদের নামটা কি করে তালিকায় এলো? না, এখানে ল্যান্ড নেই তালিকা না আসার কোনো কারণ নেই, কারণ তার তো বাড়ি নেই। এটার
প্রাথমিক শর্ত হচ্ছে যার মাথার উপরে বাড়ি নেই, ছাদ নেই, সেটা হচ্ছে তিনি হচ্ছেন অরিজিনালি বেনিফিশিয়ারি, যাকে বাড়ি করে দিতে হবে। এবারে এমন হতে পারে তিনি ইরিগেশনের জমিতে আছেন, তিনি খাস জমিতে আছেন, তিনি পিডব্লিউডির জমিতে আছেন, রেলের জমিতে আছেন, কিন্তু এটা তো ঘটনা যে লোকটার বাড়ি নেই, এটা তো ঘটনা। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পরবর্তীকালে তার কোনো অল্টারনেটিভ করে পাট্টা দিয়ে বা অন্য কোনো যেখানে অ্যাভেলেবেল জমি আছে, বা কেউ যদি ডোনেট করেন, অনেক সময় অনেকে জমি ডোনেট করেছেন, তো সেক্ষেত্রে তার জমি বন্দোবস্ত করে তাকে তার বাড়ি দিতে হবে। সে তো আর সরকারি জমিতে তার বাড়িটা করতে পারবে না। পুরোনো তালিকা থেকে যদি কেউ মারা যায় আর কি, সেক্ষেত্রে যদি তার লিগাল হেয়ার থাকে তাহলে তিনি পাবেন, আর যদি তার কোনো লিগাল হেয়ার না থাকে তাহলে তো বাদ দিতে হবে। 3,900,475 জন আছে, 3,10,000 3,99,475। এই যে এই সংখ্যাটা আছে, এর মধ্যে চূড়ান্ত সার্ভে করার পরে দেখা গেল 1.5 লাখ বেরোলো, 1.5 লাখ লোককে আপনারা দেবেন, 1.5 লাখ ফাইনাল লিস্ট আপনারা রাজ্যে পাঠালেন। এবার রাজ্য থেকে দেখা গেল 50,000 কোঠায় এই কুচবিহার জেলাকে দেওয়া হলো, একটা লিমিট আছে, লিমিট ছাড়া তো হবে না। তখন আগে পরে কিভাবে হবে? সবাই তো দাবিদার, যে 1.5 লাখ লোকে তো দাবিদার যে আমিও ঘর পাবো। তখন আগে পিছের এই সিদ্ধান্তটা কারা করবে? কে আগে পাবে বা কে পরে পাবে? না, এখানে দুটো তালিকা আছে, এক হচ্ছে স্যাংশন লিস্ট আর একটা হচ্ছে পার্মানেন্ট ওয়েট লিস্ট। একটা লিস্ট স্যাংশন হয়ে রয়েছে অলরেডি, তো গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী যেটা স্যাংশন হয়ে রয়েছে সেটাকে আগে দেওয়া হবে। তার মধ্যে তো একটা কোঠা দেবে না, ওটা স্যাংশনটা সম্ভবত পুরোটাই দিয়ে দেওয়া হবে। মানে 1 লাখ সামথিং যেটা আছে, যেটা এবার 1,34,000 আমাদের আছে, সেখান থেকে যদি কিছু বাদ যায়, ওই যে সংখ্যাটা থাকবে সেটা। স্যার বলছি কিছু ক্ষেত্রে